নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমি বিপাশা। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো স্যান্ডউইচ কম বেশি সবাই খেয়েছো, আমি সেই স্যান্ডউইচই বানাবো আজকে। তো স্যান্ডউইচটা আমি একটু নিজের মতো করে বানিয়েছিলাম। এটা বাচ্চাদের টিফিনে কিন্তু ইজিলি করে দেওয়া যাবে, খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়। তো চলো, আমি এখানে একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি পাউরুটি এবং স্লাইস করাটাই নিয়েছি। এটাকে মাঝ বরাবর ত্রিভুজ আকারে ভালোভাবে কেটে নিচ্ছি। এরপর নিয়েছি সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটাকেও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা পুর বানাবো। এরপর নিয়ে নিয়েছি কুচি করে রাখা টমেটো। তো চলো, এরপর গ্যাসটা জ্বালিয়ে কড়াই গরম করতে দিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেব ওই কেটে রাখা টমেটো কুচিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি তখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এরপর দিয়েছি একটা গোটা প্যাকেট ম্যাগি মশলা। এই পর্যায়ে গ্যাসটা একটু কমিয়ে রেখে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি ওই সেদ্ধ করে কুচি করে রাখা আলুটা এবং এরপর কিছুটা কাসুরি মেথি হাতের সাহায্যে ঘষে দিয়ে দিলাম। এরপর দিলাম স্বাদ মতো নুন এবং চিনি। এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর খুব ভালোভাবে আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতের সাহায্যে আলুটাকে মেখে নিয়েছিলাম। এরপর দেখিয়ে দেব কিভাবে পুরটা পাউরুটির ভেতরে ভরে নিতে হবে। তো দেখো আমি কিভাবে পাউরুটির ভেতরে পুরগুলো দিয়ে দিচ্ছি। ঝটপট বানিয়ে নেওয়া যাবে অথচ নিরামিষও হবে এরকম রেসিপি পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো একটা করে স্লাইসে ওইভাবে পুর ভরে নেওয়ার পর আর একটা করে স্লাইস উপর থেকে চাপা দিয়ে দেব। এইভাবে দেখে নাও কিভাবে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সব পাউরুটিগুলোর ভিতরে পুর ভরে নিয়েছিলাম। পাউরুটিগুলোর পুর ভরা রেডি হয়ে গেছে। এরপর চলো নেক্সট প্রসেসটা দেখাই তোমাদেরকে। এরপর গ্যাস জ্বালিয়ে গ্যাসে তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়ার মধ্যে আমি একটুখানি সাদা তেল ব্রাশ করে দিলাম। একদমই অল্প তেল দিয়েছি, খুব বেশি তেলও দিইনি। এরপর উল্টে পাল্টে লালচে লালচে করে পাউরুটিগুলো সেঁকে নিলেই রেডি আমাদের সুস্বাদু স্যান্ডউইচ। খেতে খুব সুন্দর হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই আরামসে খেতে পারবেন। এমনকি অফিস, স্কুল, কলেজ টিফিনে নিয়ে যাওয়ার জন্য এটি একটি পারফেক্ট ঝটপট রেসিপি। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন। রাধে রাধে।